অমুসলিম ভাইরা অসুস্থ দরিদ্র মানুষ, টাকা দিয়ে সহযোগিতা করেন, ওষুধপাতি কিনে দেন, ডাক্তারের ভিজিট দিয়ে দেন, মেডিকেলের বিল দিয়ে দেন। তারা দরিদ্র মানুষ, মেয়ের বিয়ে দিতে পারে না, সাহায্য সহযোগিতা করেন। দরিদ্র মানুষ শীতে কাঁপে, তাকে কাপড় কিনে দেন, খাদ্যের অভাব 2 বস্তা চাল কিনে দেন। সবটি জায়েজ রেখেছে ইসলাম মুআমালাতের ক্ষেত্রে। 2টি ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। 1, তাদের জবেহ করা কিছু খাবেন না। 2, ওদের ধর্মীয় কাজে সহযোগিতা করবেন না, কারণ তাদের স্রষ্টা আর আমাদের স্রষ্টা আলাদা। ও মুসলমান, তোমার লজ্জা কবে হবে? তোমার হায়া কবে হবে? তোমার শরম কবে হবে? তুমি এত বেশরম কেন? তুমি এত নির্লজ্জ কেন? তুমি এত বেহায়া কেন? তুমি বলছো ধর্ম যার যার উৎসব সবার, যদি তাই হয় বলতে হয় বিয়ে যার যার বউ সবার, দোকান যার যার জিনিসপাতি সবার, পুকুর যার যার মাছ সবার। যদি মাছ পুকুর আলার হয়, যদি মাল দোকানদারের হয়, বউ যদি বিয়ে করেছে যার হয়, তাহলে ধর্ম যার উৎসব তার অন্য মানুষের উৎসব হতে পারে না। তোমার এই নাকামি ছেড়ে দাও, তোমার এই বদমাইশি ছেড়ে দাও, তোমার এই ছোটলোকি ছেড়ে দাও। আল্লাহ কি বুঝো? যদি তাই হয় তুমি বলো তোমার সবে বরাত যায়, তোমার সবে কদর যায়, তোমার তারাবি যায়, ঈদুল ফিতর যায়, ঈদুল আজহা যায়। বলো তোমার কোন অনুষ্ঠানে হিন্দুদের দাওয়াত দাও, কে আসে তোমার অনুষ্ঠানে? তুমি এত নির্লজ্জ কেন? তুমি এত বেহায়া কেন? তুমি এত ইতর কেন? তুমি এত ছোট লোক কেন? তুমি কেন তাদের ধর্মীয় অনুষ্ঠানে গেলে? ইমান বিক্রি করে বাদাম কিনে খেয়েছেন একটা ভোটের লোভে, তুমি বুঝতে পারোনি? বেঈমান মুনাফিক প্রতারক ইসলামকে ক্ষত বিক্ষত করে মুসলিমদেরকে শতদা বিভক্ত করেছে তোমরা, অথচ দোষ দাও আমাদের উপরে। দিনকালেও কোনো রকমে কোনো ভাবে, হ্যাঁ, একই রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করবে, এটাই স্বাভাবিক। তাদের ধর্মীয় অনুষ্ঠান পূজা তারা করবে, এটাই স্বাভাবিক। আমরা বাধা দিব না, কিন্তু পশ্চিম কালেও তাদের ধর্মীয় কাজে কোনো ধরনের সহযোগিতা করব না। এটাই বাস্তবতা। আপনি বলছেন উৎসব যদি সবার হয়, আপনাকে বলে এখানে বলছিলাম, এরপরে বলি যেই বিষয়টা তাদের কাছে ইবাদত, আমাদের কাছে শিরক, তাই না? আমরা কার ইবাদত করি? ওরা কার করে? আপনার কাছে মূর্তির সামনে মাথা নত করা কি তাওহীদ না শিরক? আপনি কি করলেন? আর কি বুঝ দিবেন সাধারণ মানুষদের? মাঝে মাঝে আক্ষেপ হয় আমাদের জান্নাতে যাওয়া বড় কঠিন হবে, আপনারা আগে জান্নাতে যাবেন। সাধারণ মানুষরা ধোকায় পড়ে গেছে, আসলে কোন হুজুরের কথা শুনবে? যেই হুজুরের কথা শুনে সেটাই ভালো লাগে। সাধারণ মানুষ আসলে কি করবে? বড় ভয় হয়। ভয়ের কথা তো রাসূল বলেছেনই, জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষকে দিয়ে, তার প্রথম শ্রেণীর মানুষের এই হুজুরেরা। এত মিথ্যা বলে সারা পৃথিবী জানে, মিথ্যুক মুফাসসির। তারপর প্রধান বক্তা আপনার টাকা দিয়ে আসে, তা আপনি মুসলমান আছেন আজও? আর কি প্রমাণ হলে আপনার বিশ্বাস নষ্ট হবে? একটা দলকে নষ্ট করার জন্য, একটা সংগঠনকে নষ্ট করার জন্য, মুসলমানকে নষ্ট করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য এরকম একটা করে মুফতিই যথেষ্ট। তারপর আপনি টাকা দিয়ে তাকে আনেন। আপনি কি বোঝাতে চাচ্ছেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? অতএব আবেগ দিয়ে ইসলাম মানার চেষ্টা করবেন না ভাইয়ের আমার। বাস্তবে লেখাপড়া করে, বাস্তবে কিছু কথা শুনে বুঝে তারপরে ইসলাম মানার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন।